লালমনিরহাটে বৃষ্টিতে ফুলকপি সহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, ফুলকপির ক্ষেতে কি এখনো পানি জমে আছে? কত হেক্টর জমির ফুলকপি নষ্ট হয়েছে? ধন্যবাদ অঙ্কুর। আপনি যেমনটি বলছিলেন, গত 10 দিন আগে কিন্তু অতি বৃষ্টির কারণে ব্যাপক ফসলের এবং শাকসবজির ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি বিশেষ করে ফুলকপিতে পড়েছে। বিশেষ করে যে ফুলকপিগুলো রয়েছে এই ফুলকপিতে কিন্তু পোকার আক্রমণ এবং বিভিন্ন পচার আক্রমণ দেখা দিয়েছে। পচনে কিন্তু দাম প্রথম অবস্থায় ফুলকপির দাম 70 থেকে 80 টাকা পেলেও কিন্তু এখন মাত্র 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি করছে এবং পাইকারিতে বিক্রি হচ্ছে মাত্র আহ, আহ, 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এতে কিন্তু কৃষকরা হতাশ হয়ে গেছেন এবং আহ, মরে গিয়ে ফুলকপির যে পচন রোগে একে তো বাজারে না থাকায় কিন্তু কৃষকরা হতাশ। আমরা একজন কৃষকের সাথে কথা বলছি, আপনার সাথে কথা বলতে চাই। কি সমস্যা হয়েছে ফুলকপির এবং কি অবস্থা? ভারী বৃষ্টির কারণে এই কপিতে পচা পচা আক্রান্ত হয়েছে। এই কারণে বর্তমানে বাজার নাই, মানে ভালোভাবে বিক্রি করতে পারতেছি না। আর সব কপি পচে নষ্ট হয়ে যাইতেছে, মানে এই অবস্থা। আমরা শুনছিলাম একজন কৃষক কিন্তু বলছে যে পচন রোগে কিন্তু হতাশা প্রকাশ করছেন এবং দাম নিয়ে তারা সংশয় রয়েছেন। আমরা কৃষি বিভাগ কথা বলছি, কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু তারা বলছে যে এখনো পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে তারা কিন্তু নিরূপণ করতে পারেনি। তবে কৃষি বিভাগ বলছে স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষকদের। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ।